হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা সিম্পল বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি খাসির মাংস কিনেছি 1 কিলো। এতে 3টে পেঁয়াজ বাটা আর 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দেখাতে ভুলে গেছি, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর বাজার থেকে কিনে এনেছিলাম টক দই 250 গ্রাম, সেটা সবটা দিয়ে দিলাম। প্লাস্টিকে ছিল, সবটা দিয়ে দেবো। এবারে বিরিয়ানি মশলা এতে দেবো। আজ করছি মাটন বিরিয়ানি, এইভাবে চিকেন বিরিয়ানিও করতে পারেন। বিরিয়ানি মশলা দেবো 4 চামচ। ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দেবো 3 চামচ, বড় চামচের 3 চামচ দিলাম। হলুদ এখন 1 চামচ দিলাম, কিন্তু পরে আবারও 1 চামচ দেবো। তেজপাতা দিয়েছি 2টো। এবারে একটা সব কিছুকে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এবার এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্যে ম্যারিনেট হতে রেখে দেবো। নুনের দেওয়াটা সেটা দেখাতে ভুলে গেছি। ভালো করে মাখিয়ে নেবো আর আধ ঘন্টার জন্য এটাকে রেস্ট হতে দেবো। তারপরে কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলোতে, দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। এটা 10 মিনিট কষবো, বেশি কষবো না, 10 মিনিট একটু ভালো করে কষে নেবো। যখন সব পেঁয়াজ রসুনের গন্ধ চলে যাবে তখন আমি এটা কুকারে দিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দেবো। এবার তেল দিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে নিই, 5-6 পলা তেল দিয়ে দিলাম, কারণ মাংসতে প্রচুর চর্বি আছে। আর একটু হলুদ দেবো। এবার মাংসটা কষবো। মাংসটা 10-15 মিনিট খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে। মাংসটা 10 মিনিট কষবো। তারপর যখন দেখব গন্ধ চলে গেছে তখন এটা কুকারে ভরে দেবো। মাংসটা কষতে বসিয়ে দিয়েছি, কিন্তু ইতিমধ্যে বিরিয়ানির চালটা বসাতে হবে। ভাত না বানিয়ে রাখলে হবে না, হালকা সেদ্ধ করতে হবে, খুবই হালকা। চাল দেওয়ার পর যতক্ষণ না ডকবক করে দেখবেন ফুটতে লেগেছে, শক্তই থাকবে চাল, তখনই নামিয়ে দিতে হবে। ভাতটা একটু হয়ে গেলেই মাড় ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এবার কষতে দিয়েছি, রেখে দিয়েছি। এবার আমি কাঠের চুলোতে ভাতটা হতে দিচ্ছে, মানে বিরিয়ানির চালটা 1 কিলো চাল পুরোটাই দিয়ে দিয়েছি। আর ওতে দিলাম এলাচ 4টে, দালচিনি 2টো টুকরো, লবঙ্গ 5-6টা আর জাবিত্রী 1টা। সবটাই আমি অমনি দিয়ে দিলাম, আমি বেঁধে পুটলো করে দেবো না, ওগুলো শরীরের জন্য ভালো, ফেলে দেওয়ার কোনো মানে হয় না। এবার কষা হয়ে গেছে 10 মিনিট। এবার আমি সব কটা কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে ওই ঝোলটা সবটা দিয়ে দেবো। আর 8-10টা সিটি মারবো। আমি 10টা সিটি মেরেছি, কেন খাসির মাংসটা অনেক বড় খাসির ছিল। 10টা সিটি মেরেছি। নুনটা আবারও একটু দিলাম, কেন খুব কম হয়েছিল, ওটা দেখানো হয়নি। ওই কড়াইটা ধুয়ে এবার তেল গরম করলাম, পেঁয়াজ বেরেস্তা বানাবো। তার জন্য আমি এখানে 3টে পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি, ওইটা ভাজবো। একটু লাল লাল করে ভাজতে হবে, কালচে লাল করে, খুব সাদা সাদা মতন না, কালচে লাল করে ভাজতে হবে। এখনও অনেকটা কম আছে, এখন সবে হালকা লালচে হয়েছে, কিন্তু পুরো কালচে করে ভাজতে হবে। ইতিমধ্যে আমি বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, 1 হাতা মতন। ওতে 1 চিমটি আমি কেশর দিয়ে দিলাম। আর দেবো এটাতে কেওড়া জল। কেওড়া জল 1 ছিপি দিয়ে দেবো। একটা ছিপি মানে 1 চামচ দিয়ে দিলাম। আর এতে ফুড কালার দেবো, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি ফুড কালার দিচ্ছি একটুখানি, সামান্যটা, প্যাকেটের শেষই হয়ে গেছে, তো এই ফুড কালারটা একটুখানি দিয়ে দিলাম। আর দেখাতে ভুলে গেছি একটা, এটাতে 2 চামচ চিনি গুলে রেখেছিলাম। আমি একটু বিরিয়ানিতে মিষ্টি পছন্দ করি, সেই জন্য একটুখানি চিনি দিলাম, ওইটাতেই গুলে রাখলাম। পেঁয়াজ বেরেস্তাটা প্রায় হয়ে এসছে,
আর একটু লাল করে নামিয়ে দেবো। কেওড়া জল, চিনি ওগুলো সব গুলে ওতে রেখে দিয়েছি, আর কেশরও দিয়েছি ওতে, তাহলে খুব সুন্দর একটা সেন্ট উঠবে। চিনি দেওয়াটা দেখাতে ভুলে গেছি। এবারে চলুন চুলোতে যাই। হাঁড়িটা গরম করে জল শুকিয়ে নিয়েছি এবং ভরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ে একটা ফোড়ন দেবো। 3টে এলাচ, 2টো দারচিনি টুকরো আর 2-3টে লবঙ্গ, এটা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু সেন্ট উঠে গেলে হাঁড়িটা নিচে নামিয়ে ঘিটাকে একটু হিলিয়ে চারপাশে করে নেবেন। হাঁড়িটা নামিয়ে নিলাম, আর ওই ভাতটা একবার ফুটলেই নামিয়ে দিতে হবে, পুরো ভাত করতে হবে না। মানে 1 ভাগ হয়েছে, সামান্য একটু জলটা ডকবক করে ফুটে গেলেই ভাতটা নামিয়ে দিতে হবে, কারণ আমরা এটা দমে বসাবো, সেই জন্য পুরো ভাত করার দরকার নেই। এইবারে ওই ঘিয়ের ওপরে, ফোড়নের ওপরে ভাতটা দিচ্ছি কয়েক হাতা। দেখুন আমি কিভাবে দিচ্ছি। কিছুটা ভাত দেব। এবার যে মাংসটা হয়েছে, কুকার ঠান্ডা হয়ে গেছে, কুকার খুলে এই মাংসটা 3-4টে দিয়ে দেবো। ভাত দেওয়া হয়ে গেল। এবারে কুকার খুলে মাংসটা 3টে বসালাম, 3 দিকে, মধ্যেখানে দিতে হবে না, 3 দিকে 3টে বসালাম। এবার পেঁয়াজ বেরেস্তাটা ওর উপর একটুখানি ছিটে দেবো। এখানে একটু কাজু কিশমিশ দিতে হতো, ভুলে গেছি। আর কেওড়া জল আর কেশর জল মিলানো যে দুধটা আছে, ওটা 2-3 চামচ, ওটা চারপাশে এমনি করে ছিটিয়ে দেবো। এবারে আবার কিছুটা ভাত দেবো উপরে, চাপা দিয়ে দেবো ভাত দিয়ে। এইভাবে ভাত দিয়ে চাপা দিয়ে দেবো। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যখন ভাত বানাচ্ছিলাম, মানে ওইটা বসিয়েছিলাম চালটা, তো তখন ওতে আমি একটু সাদা তেল দিয়েছিলাম 1 চামচ মতন, তাহলে ভাতটা জমাট বাঁধে না। আর ভাতেতে দিয়েছিলাম 2 চামচ মতন নুন, 2 চামচ মতন নুন দিয়েছিলাম, তাহলে ভাতটা মিষ্টি মিষ্টি লাগবে না, বেশ সুন্দর লাগবে। সেই জন্যে একটু নুন দিয়েছিলাম, ওটাও দেখাতে হয় না, দেখাতে ভুলে গেছি, মোবাইলটা এদিকে ছিল, আমি গিয়ে দিয়ে চলে এসেছিলাম। এবারেও কয়েকটা মাংসের টুকরো বসিয়ে দিলাম, একটু ঝোলও দিয়ে দিলাম। এবারে আবার পেঁয়াজ বেরেস্তাটা দেবো একটুখানি, আর কাজু কিশমিশটা এবার ছড়িয়ে দেবো উপরে, কিছুটা কাজু কিশমিশ নিয়ে কিছুটা ছড়িয়ে দেবো চারপাশে। আর কেওড়া আর দুধ ভেজানো জলটা, কেশর কেওড়া দিয়ে ওই জলটা দিয়ে দেবো কিছুটা চারপাশে। এবার আবারও ভাত দেবো। এইভাবে সবই ভাতটা যখন সাজিয়ে দেওয়া হবে বিরিয়ানিতে, তারপর এটা গ্যাসে নিয়ে গিয়ে দমে বসাবো। এইভাবে সবটাই করতে হবে, যতটা ভাত আছে সবটাই। অনেকটাই ভাতে করতে হয়েছে, আমাদের অনেকজনই খাবে, যতজন আমাদের বাড়িতে কাজ করে সবাইকেই বিরিয়ানি দেবো বড়দিনের। বড়দিনের স্পেশাল এটা করেছিলাম কালকে, তাই জন্যে সবার জন্যই সবটাই জলটা করতে হয়েছিল। এবার লাস্টে কেওড়া জলটা দিয়ে দিলাম, বেরেস্তা যতটা ছিল সেটা দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ একটু বেঁচে ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এবার উপর থেকে আমার ঘিটা জমাট বাঁধা আছে, গলিয়ে নিলে ভালো ছিল, কিন্তু সন্ধে হয়ে গেছিলো, সেই জন্যে গলাতে আর পারিনি, অমনি দিয়ে দিচ্ছি। চারপাশে রেখে দিলে ওটাই গরমে গলে যাবে। চারপাশে কোনার দিক করে রেখে দিচ্ছি, তাহলে ধার দিয়ে ঢুকে যাবে। প্রায় 150 গ্রাম মতন ঘি আমি এতে দিয়ে দিলাম। চারপাশে দিতে হবে, মধ্যেখানে দিতে হবে, ঘিটা দিয়ে দিতে হবে। এভাবে আপনারাও বিরিয়ানি করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও দিয়ে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার যদি আমার এই বিরিয়ানি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে আমি একটা 2 কিলো চাপিয়ে দেবো। এই দেখুন বিরিয়ানি রান্না হয়ে গেছে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।